এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা। তো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, এটা চান টানো হয়ে গেছে। আর এই দেখো বাইরের ওয়েদারটা, আজকে যেহেতু মহালয়া দিনটা মনে হয় এমনই থাকবে, কিন্তু বাইরে হাওয়া আজকে গরমটা কম। আর এই দেখো আমাদের তন্ময় হাত ধরো। তো কাপড় কাচিনি, ভিজিয়ে রেখে দিয়েছি, বাসনও মাজিনি, আসবে ওই দিদি। আর শুধু ভেজা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। আর মাছ ধুয়ে নিয়েছি, আজকেও পাঠিয়েছে বোয়াল মাছ। তোমাদের দাদা যেহেতু এরকম বোয়াল মাছ এগুলো খেতেই ভালোবাসে, তো এগুলোই পাঠিয়েছে। আর তন্ময়ও খেতে পারে, কাটা টাটা নেই। দেবজিৎ তো মাছ খাই না। তো এখন যাচ্ছি দোকানে, একটু কিছু দরকার আছে, যাই নিয়ে আসি, তারপর আবার এসে রান্না বসিয়ে দেবো, তাড়াতাড়ি রান্নাটা করে নেব। আমাদের রাস্তাটা এতদিন তো কাঁচা ছিল, এখন দেখো এরকম পাকা হয়ে গেছে, কি সুন্দর লাগছে, পরিষ্কার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আকাশটাও বেশ সুন্দর। আর তুমি কি খাও দেখি? চকো চকো চকো। এই হলো বোয়াল মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ঘন্ট। আর রান্নাটা শেয়ার করিনি। এখানে আছে বোয়াল মাছ দিয়ে পোস্ত সরষ দিয়ে বাটা ঝাল করেছি। এই যে এখানে মা করেছে শাক আর বড়া, এটা হলো কলার থরের বড়া, নিরামিষ তরকারি, আর আছে ভাত এখানে। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যাব একটু আমাদের ওই দোকানের ওইখানে, দেখি। তারপর তোমাদের দাদা বলছিল যে যদি সময় হয় তাহলে একটু অন্যদিকে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক যতখানি যা হয় সব কিছু তো শেয়ার করবোই। আর যাওয়ার আগে রেডি হয়ে আমি বসে আছি, আর দেখো তিনজনে মিলে টিভির মধ্যে গান চালিয়ে কি সে নাচ, মানে নাচ আর শেষ হচ্ছে না, গান চালিয়ে দিয়েছে, তারপরে নাচানাচি শুরু করে দিয়েছে তিনজনেই। আর এদিকে আর এই দেখো আমাদের দেবজিৎ বাবা কি সুন্দর ডান্স করছে। আর টিভির মধ্যে ওটা শেয়ার করলাম কারণ মিউট করে দিয়েছিলাম আমি, কারণ তো ওটা তো আর দেওয়া যাবে না, কপিরাইট আসবে। আর এই যে কৃষ্ণ ঠাকুরটাকে দেখানোর জন্যই মানে আমি এটা ভালো করে জুম করে তোমাদের জন্য উঠিয়ে রেখেছি। এতটা ভালো লাগছিল কৃষ্ণ ঠাকুরটাকে দেখে, মানে গণেশ আর কৃষ্ণ, মানে এইটুক যে এই ফ্রেমটা, এটার মানে এতটা সুন্দর লাগছিল, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর বাইরে যত সময় মানে রেডি মানে হয়ে যায় তন্ময়, মানে রেডি হওয়ার পরে তন্ময় আর কিন্তু মানে ঘরে থাকবে না, ওকে বাইরে নিয়ে যেতে লাগবে। রেডি হওয়া মানে ওই বাইরে বের হয়ে যাওয়া, ওর ঘরে থাকার আর ওয়েট করতে পারছে না। এবার রাস্তায় বেরিয়ে গেলাম, আজকে কেন জানি না রাস্তাটা দেখছি পুরো অন্ধকার। আমাদের গেটের সামনে লাইটটা দেওয়া হয়েছে, কিন্তু ওই রাস্তার লাইটটা আজকে জ্বলছে না, কেন জ্বলছে না জানি না। তো চলো যাই, আমার সাথে তোমাদেরও নিয়ে যাই। আমিও কিন্তু অনেক দিন পরে যাচ্ছি ওই দোকানে, আমাদের দোকান যেখানে আছে ওইখানে অনেক দিন পরে যাচ্ছি। যেতে তো বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট লাগে বাইকে। তো বাইকেই যাচ্ছিলাম, বাইক না, ও তোমাদের স্কুটি নিয়েছিল, হ্যাঁ বাইকে না, বাইকটা ঘরেই আছে, স্কুটিতে যাচ্ছিলাম। তো অনেক দিন পরে আমিও যাচ্ছি, আমিও দেখছি, তো তোমরাও আমার সাথে দেখে নাও। রাত্র হয়ে গেছে, তো জায়গায় জায়গায় অন্ধকার, আর জায়গায় জায়গায় কি বলে আলো, এরকমই। কিন্তু ভালোও লাগছিল অনেক দিন পরে, যেহেতু দেবজিতের এক্সাম চলছিল, তো এক্সামের জন্য আমি গেলে তো ও যাবে, আর মানে পড়াশোনা দেওয়ানটা মন বসবে না, তার জন্য আমিই যাইনি। আর দেবজিৎ কীভাবে যাবে এমন করতে করতে তো দোকানে পৌঁছে গেলাম। তো এসে পড়েছি দোকানে এসে, যেহেতু সামনেই আইসক্রিমের ফ্রিজটা রেখেছে যে আমাদের দাদা, ওই এসেই দেখো দেবজিৎ আর কোনো দিকে তাকায়নি, দেবজিৎ আর তন্ময় সোজা আইসক্রিমের উপরে মানে কি বলবো হামলা করে দিয়েছে। তো ঠান্ডা ঠান্ডা ভাব, তবুও খাবেই, দেখেছে যখন, তবু না খেয়ে তো আর থাকবে না, খাবেই। আগে যে আইসক্রিমের ফ্রিজটা ছিল ওটা তো নষ্ট হয়েছিল, ওটা দিয়ে মানে এক্সচেঞ্জ করে আবার এটা এনেছে বাদিলালে। আর এই দেখো আমাদের দোকানের নামটা দিয়া সুইটস। তো যারা যারা মিষ্টি নিতে চাও বা কোনো অর্ডার দিতে চাও আসতে পারো, যে এখানে গরম গরম জিলিপিও ভাজা হচ্ছে, গরম সিঙ্গারাও আছে, চা আছে, মিষ্টি আছে, যে কোনো অকেশনে আসতে পারো।
মিষ্টি বা কোনো স্ন্যাক্সের অর্ডার দিতে আর এখানে আইসক্রিম খাচ্ছে। তারপরে আমরা ওদের দাদা দোকানদারি করতেছিল, তো তারপরে আমরা চলে গেছিলাম একটু ওই রাস্তার ওই পারে চাট হাউসে। তো দেবজিৎ বললো যে মোমো খাবে, তো মোমো খাচ্ছে, আর ওখান থেকে একটা মোমো নিয়ে আমি তন্ময়কে খাইয়ে দিচ্ছিলাম, আর আমি নিয়েছি একটা ভেজিটেবল চপ। মোমোটা আমার মানে খেতে ইচ্ছা করলো না, খাইনি, দেবজিৎই খেয়েছে। আর তেমন কিছু আজকে খাইনি, কারণ দেবজিতের পেটটা বেশি মানে সুবিধে নয়, ব্যথা ব্যথা করছে বললো। তো অনেক দিন যেহেতু সঙ্গে আছি দোকানের ওইখানে, মানে জায়গাটার নাম শঙ্কর হোটেল, তো ওখানে গেছি, তো গেলে তো কিছু তো খাওয়াতেই লাগবে। তারপর বলেছিল ফুচকা খাবে, আমি বললাম না আজকে খেতে লাগবে না, অন্যদিন এসে খাইয়ে দেবো। ভেবেছিলাম কিছুই খাওয়াবো না, তারপরে যাই হোক মানে খাওয়া হলো। তারপরে দেখো আমরা চলে গেছিলাম ট্রেন্ডসে, এখানে লাল গণেশ ব্রাঞ্চ আছে, ওখানে ট্রেন্ডস। তো তোমাদের দাদা হুট করে বলে চলো এখনও সময় আছে, 6:30 বাজে মাত্র, তো চলো যাই একটু দেখি, যদি পাই ড্রেস। একদিনে তো আর কেনাকাটা হবে না পুজোর, যে দেবজিতের এক্সাম চলছিল, তো তার জন্য এই কয়েকদিন বের হওয়া হয়নি, একটু বেরিয়েছি। বলে চলো বেশি সময় লাগবে না, যতটুকু পারি নিয়ে আসি। আর তন্ময়কে নিয়ে যে এতটা মানে কি বলবো, মানে দুষ্টামি করেছে তন্ময়, মানে ভাবনার বাইরে। যে কোনো স্ট্যাচু বা যে কোনো ড্রেস ও দেখুক, সবগুলি ওর চাই, জেন্টস হোক, লেডিস হোক বা কিডস হোক, সবগুলি। তো এইখানে কিডস সেকশানে ফার্স্টে আসলাম, তো এসে এই ড্রেসটা পছন্দ হয়েছিল, ওই যে বেবি ড্রেসটা, কিন্তু সাইজটা আর পেলাম না, সাইজটা অনেকটাই বড়। আর এটা হলো কি বলে লেডিস সেকশন, কিন্তু আমার একটাও পছন্দ হলো না, একটা পছন্দ হয়েছিল, পরলাম কিন্তু তেমনটা ভালো লাগেনি, তা আবার মানে রেখে দিয়ে চলে এসেছে। আমার জন্য কিছু আনেনি, শুধু তন্ময়ের জন্য একটা ড্রেস আর জুতো, আর দেবজিতের জন্য 2 জোড়া ড্রেস পেয়েছি। আর তেমন কোনো পছন্দসই হয়নি, পছন্দ হলে সাইজ করেছি আমরা ঘরে এসে আবার গেলাম এক জায়গায় বার্থডে খেতে। তো বার্থডে ওখানে আর খাইনি, ঘরে নিয়ে চলে এসেছি। এই দেখো এখানে আছে বুটের ডাল, দেখা বুটের ডাল, পায়েস আর পুরি, খেয়ে নিই।